রেকর্ড দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছে মার্কিন শেয়ার বাজারের চলতি সপ্তাহ। আজ সোমবার কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরপতন দেখেছে দেশটির শেয়ার বাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কের ঘোষণা দেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে রেকর্ড পতন হয়। এর প্রভাব পড়েছে আমেরিকাতেও। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে আমেরিকায় প্রবেশে 25% শুল্ক দিতে হবে। অপরদিকে চীনের পণ্যের ওপর আরোপ করা হয়েছে 10% শুল্ক। এই ঘোষণার পর প্রেসিডেন্ট জানান, এতে করে স্বল্প সময়ের জন্য আমেরিকার মানুষ কিছুটা বিপাকে পড়তে পারে। এতে মার্কিন বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে, ফলে অর্থনৈতিক দিক থেকে মার্কিনরা দুর্ভোগে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প লেখেন, কিছু কষ্ট কি হবে? হ্যাঁ, হতে পারে, আবার নাও হতে পারে। তবে আজকের এই ত্যাগ ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে এবং আমেরিকা আবার মহান হবে। ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরই বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে দরপতন শুরু হয়। এর মধ্যে এশিয়ার বাজারও রয়েছে। একটি বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এরপর আজ সোমবার মার্কিন শেয়ার বাজারে দেখা যায় বড় দুটি সূচক ডাও ও S&P 500 উভয় ক্ষেত্রেই সূচক কমেছে 1%, আর নাসদাকে পতন হয়েছে 2%। সপ্তাহের শুরুর দিনে সবচেয়ে বড় দরপতন দেখা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মার্কিন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস ও টেসলা। তাদের শেয়ারে দরপতন হয়েছে 5% করে, আর ফোর্ডের শেয়ারের দরপতন হয়েছে 4%। এর আগে বিভিন্ন দেশের শেয়ার বাজারেও একই চিত্র দেখা যায়। পতন হওয়ার গুরুত্বপূর্ণ সূচকগুলোর মধ্যে রয়েছে নিক্কেই ও হ্যাংসেং।